বন্ধুরা, আজ থেকে আমরা কেপি কনস্টেবলস মেইনস এক্সামকে টার্গেট করে রোজ সকাল 8টায়, ঠিক আছে, রোজ সকাল 8টায় 50টি ইম্পর্টেন্ট জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। একটিও কোশ্চেন কিন্তু মিস করবে না, কারণ প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। আর চ্যানেলে প্রথমবার আসলে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। এই সমস্ত ভিডিওগুলো কিন্তু বানাতে প্রচুর পরিশ্রম লাগে, তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখান থেকে আমরা আর সময় না করে ভিডিও শুরু করছি। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তুমি 50টার মধ্যে ঠিক কয়টি কোশ্চেনের অ্যান্সার সঠিক করতে পেরেছো। তো এখান থেকে আমরা ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন বলেছে, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হবে নকরেক। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের ইন্ডিয়ান হিমালয়ান রেঞ্জ এর হাইয়েস্ট পিক, ঠিক আছে। আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কিন্তু হবে আমাদের K2। আর এখানে কিন্তু বলছে হিমালয়ান রেঞ্জের, ভারতের মধ্যে হিমালয়ান রেঞ্জের হাইয়েস্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর এখানে গারো পর্বতে কিন্তু নকরেক অ্যান্সার হবে। নেক্সট বলেছে, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে, ওখা বন্দরটি কিন্তু গুজরাটে অবস্থিত। 3 দাগের কোশ্চেন, শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু কর্ণাটকে অবস্থিত। 4 দাগের কোশ্চেন, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? মনে রাখবে, জাপানকে কিন্তু প্রাচ্যের ব্রিটেন হিসাবে ধরা হয়। 5 দাগের কোশ্চেন, জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? ভীষণ ইজি একটা কোশ্চেন। তো জস বাটলার কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আর ক্রিকেট খেলায় লিটিল মাস্টার কাকে বলা হয়? সুনীল গাভাস্কার। দ্য ওয়াল কাকে বলা হয়? দ্য ওয়াল কিন্তু বলা হয় রাহুল দ্রাবিড়, ঠিক আছে। ক্যাপ্টেন কুল কাকে বলা হয়? MS ধোনি। তারপরে বলে প্রিন্স অফ কলকাতা বা বলা হয় মহারাজ সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। লিটিল মাস্টার সুনীল গাভাস্কার, দ্য ওয়াল রাহুল দ্রাবিড়, ক্যাপ্টেন কুল MS ধোনি, প্রিন্স অফ কলকাতা বা মহারাজ সৌরভ গাঙ্গুলিকে কিন্তু বলা হয়। বলেছে, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? দেখো, রামসার সম্মেলন কিন্তু আমাদের 1971-এ অনুষ্ঠিত হয়। আর একটা জিনিস, 1971-এ কী হয়? 1971 কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পায়, ঠিক আছে। 1971-এ বাংলাদেশ স্বাধীনতা পায়। নেক্সট, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? তো মনে রাখবে, অন্নপূর্ণা পর্বত কিন্তু নেপালে অবস্থিত। 8 দাগের কোশ্চেন, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মনে রাখবে, মাদুরাইকে কিন্তু চন্দন বৃক্ষের মন্দির বলা হয়। 9 নম্বর কোশ্চেন, গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধীসাগর অভয়ারণ্য কিন্তু আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। 10 দাগের কোশ্চেন বলেছে, মায়ানমারের
পূর্বের রাজধানীর নাম কী ছিল? আর তোমরা যদি এই সমস্ত কোশ্চেনের পিডিএফ ফ্রিতে পেতে চাও তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম তোমরা জয়েন করে এই সমস্ত পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেতে পারো। তো এখান থেকে দেখো মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কী ছিল? তো মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুন, ঠিক আছে? নেক্সট 11 দাগের কোশ্চেন বলছে কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবে কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত। নেক্সট বলেছে 12 নম্বর ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? তো ল্যান্ড অফ কেকস কিন্তু বলা হয় স্কটল্যান্ডকে, মনে রাখবে। নেক্সট নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো নাসা কিন্তু আমাদের 1958 সনে প্রতিষ্ঠিত হয়। ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? তো ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কিন্তু কৃষ্ণা নদীতে দেখা যায়। 15 নম্বর কোশ্চেন ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? ইজি কোশ্চেন। তো ভাংড়া কিন্তু পাঞ্জাব রাজ্যের নৃত্যশৈলী। 16 দাগের কোশ্চেন ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? তো ত্রাসের নদী নামে খ্যাত কিন্তু আমাদের তিস্তা নদী। 17 দাগের কোশ্চেন রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? তো রাইন নদীর উৎপত্তিস্থল কিন্তু হবে আলপস পর্বত। 18 দাগের কোশ্চেন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভেরি 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 ইম্পর্টেন্ট। তো সালাল জলবিদ্যুৎ কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। 19 দাগের কোশ্চেন জৈব জ্বালানি দিবস কবে পালিত হয়? তো জৈব জ্বালানি দিবস কিন্তু 10ই সেপ্টেম্বর পালিত হয়। ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো হিমালয়ে কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, হ্যাঁ, মধ্য হিমালয়, শিয়ালিক হিমালয়, এবং লাস্টেরটা যা আছে সেটা হলো ট্রান্স হিমালয়। তো ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কিন্তু নামচা বারোয়া। 21 দাগের কোশ্চেন বানম কোন নদীর উপনদী? তো বানম কিন্তু চম্বল নদীর উপনদী। 22 দাগের কোশ্চেন বানিহাল গিরিপথের অপর নাম কি? তো বানিহাল গিরিপথের অপর নাম কিন্তু জওহর সুড়ঙ্গ বা জওহর টানেল। 23 দাগের কোশ্চেন ব্রোঞ্জে কি কি থাকে, অর্থাৎ ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি হয়? তো ব্রোঞ্জে কিন্তু তামা ও টিন থাকে। সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ, অর্থাৎ সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? সূর্য শিশির কিন্তু এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ। 25 দাগের কোশ্চেন মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? মনে রাখবে মানব শরীরের অস্থিমজ্জা অর্থাৎ আমাদের যে হাড্ডি রয়েছে, ঠিক আছে, এই যে হাড্ডি রয়েছে, হাড্ডির ভেতরে যে আমাদের অস্থিমজ্জা থাকে, সেই অস্থিমজ্জার ভিতরে কিন্তু আমাদের এই ভেতরে একটা অস্থিমজ্জার মতন থাকে, সেখানে কিন্তু আমাদের এই লিম্ফোসাইট কোষ গঠিত হয়। নেক্সট 26 নম্বর কোশ্চেন হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কি থাকে?
তো মনে রাখবে হিমোসাইনিং নামক রক্তরঞ্জকে কিন্তু তামা থাকে। 27 দাগের কোশ্চেন, শুল্কমোচন প্রক্রিয়ায় সংঘটিত হয় কোন শিলায়? শুল্কমোচন প্রক্রিয়া সংঘটিত হয় কোন শিলায়? মনে রাখবে গ্রানাইট শিলায়। 28 দাগের কোশ্চেন, সাবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করে? এই কোশ্চেনটা না জানি কতবার এক্সাম এসেছে। তো দেখো, সাবরমতী আশ্রম কিন্তু আমাদের মহাত্মা গান্ধী তৈরি করে অর্থাৎ প্রতিষ্ঠা করে। 29 দাগের কোশ্চেন, কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কত সালে? তো নীল বিদ্রোহ কিন্তু আমাদের 1859 সালে শুরু হয়েছিল। আর এই 1861 সনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবর্ষ, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবর্ষ। 30 দাগের কোশ্চেন, আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত? তো আড়াই দিনকা ঝোপড়া কিন্তু আজমেরে অবস্থিত। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? তো গৌতম বুদ্ধ কিন্তু বুধগয়াতে সিদ্ধি লাভ করেন এবং কুশীনগরে তিনি দেহ ত্যাগ করেন। 32 দাগের কোশ্চেন, কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনা পাথরের সঙ্গে বিক্রিয়া করে? এখান থেকে কিন্তু আনসার হবে কার্বনেশন প্রক্রিয়ায়। বলেছে নেক্সট, খলজি বিপ্লব হয় কত সালে? খলজি বিপ্লব কিন্তু হয় আমাদের 1290 সনে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসার ছিল কিন্তু হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? নেক্সট বলেছে ব্ল্যাক ফুট ডিজিজ হয় কিসের প্রভাবে? ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু হয় আর্সেনিকের প্রভাবে। আধুনিক কোষতত্ত্বের জনক কাকে বলা হয় বা জনক কারা? আধুনিক কোষতত্ত্বের জনক কিন্তু স্লেইডেন অ্যান্ড সোয়ান। 37 দাগের কোশ্চেন, অণুচক্রিকার প্রধান কাজ কি? তো অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত সঞ্চালনে সহায়তা করা। 38 দাগের কোশ্চেন, জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয়? তো জলের অসমসত্ব মিশ্রণকে কিন্তু বলা হয় প্রলম্বন, অর্থাৎ ইংরেজিতে বললে সাসপেনশন, ঠিক আছে? নেক্সট 39 নম্বর কোশ্চেন, পাকস্থলীর অর্ধপাচিত অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তো পাকস্থলীর অর্ধপাচিত অর্ধতরল খাদ্যবস্তুকে কিন্তু বলা হয় কাইম। অ্যান্সার হবে কাইম। 40 দাগের কোশ্চেন, কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল? কামরূপ রাজবংশ কিন্তু আসাম রাজ্যে ছিল। আর তোমরা যদি এখনও ভিডিওটি দেখতে থাকো, প্লিজ ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। নেক্সট 41 দাগের কোশ্চেন, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে? তো গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 42 দাগের কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? কতবার এই কোশ্চেনটি এসেছে আর বারবারই পরীক্ষায় আসেও। তো এশিয়াটিক সোসাইটি কিন্তু 1784 সনে প্রতিষ্ঠিত হয়। 43 দাগের কোশ্চেন, উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? তো উইলিয়াম মরিস ডেভিস কিন্তু একজন মার্কিন ভূবিজ্ঞানী ছিলেন।
44 দাগের কোশ্চেন, উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে কোনটি? নিচে যে এই উদ্ভিদ হরমোনগুলি আছে সেগুলির মধ্যে কোনটি ফলকে পাকাতে সাহায্য করে? ফল পাকাতে সাহায্য করে বলো। তো উদ্ভিদ হরমোনদের মধ্যে কিন্তু ইথিলিন ফল পাকাতে তোমাদের সাহায্য করে। 45 দাগের কোশ্চেন, গমে মরিচিকা রোগ হয় কিসের ফলে? গমে মরিচিকা রোগ কিন্তু হয় ফাঙ্গাস এর প্রভাবে। 46 নম্বর কোশ্চেন, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? তো স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কিন্তু আবিষ্কার করেন ডক্টর এডওয়ার্ড জেনার। 47 দাগের কোশ্চেন, মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কিন্তু থাইমাস। পতঙ্গের মাধ্যমে পরক সংযোগ হলে তাকে কি বলে? পতঙ্গের মাধ্যমে পরক সংযোগ হলে তাকে অ্যান্টোমোফিলি বলে। 49 নম্বর কোশ্চেন, সেন্ট্রোজোমে সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে কি বলা হয়? সেন্ট্রোজোমে সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে ডিপ্লোজোম বলা হয়। 50 দাগের কোশ্চেন, মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কিন্তু ক্রোমাটিন থাকে। তো এই ছিল আজকের 50টি তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু জিকে প্রশ্নোত্তর। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই জানাবে তুমি 50টার মধ্যে ঠিক কয়টা প্রশ্নের অ্যান্সার সঠিক করতে পেরেছো। আর রোজ সকাল 8টায় কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো, তোমরা অবশ্যই ভিডিও কিন্তু দেখে নেবে। তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।